ছেলের বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ বাবার কাছে এমন একটা ভিডিও লোকজন দেখাইলো, এই যে দেখেন আপনার ছেলের বইয়ের উড়া ধুরা নাচ, এমন নাচানাচি করতেছে। মেয়েটা স্কুলে একটা অনুষ্ঠানে, কলেজের একটা অনুষ্ঠানে নাচানাচি করেছে, এমন লাফালাফি করে নাচানাচি করেছে। বাবা সঙ্গে সঙ্গে কন্যা পক্ষের লোককে ফোন দিয়ে বলে, শোনেন আপনার মেয়ের যে নাচের ভিডিও দেখলাম, এমন নাচনেওয়ালিকে আমি আমার ছেলের বউ বানাতে পারবো না। আল্লাহু আকবার। এমন বাবাকে সেলুট দেওয়া যায়, সেলুট দেওয়া যায়। কথা বলেন না কেন? যে কোন নাচনেওয়ালিকে আমার ছেলের বউ বানাবো না বলতেছে, আপনি এই মুহূর্তে বিবাহ ভেঙে দিচ্ছেন। কন্যা পক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার বিরুদ্ধে মামলা করা হবে। ছেলের বাবা বলতেছে, মামলা কেন, আমাকে যদি ফাঁসিও দেওয়া হয়, এমন নাচনেওয়ালিকে, যেই মেয়ের কোন উল্টা পাল্টা নাচতে পারে, এমন মেয়েকে আমার ছেলের বউ বানাবো না। আল্লাহু আকবার বলেন। বাবা কারে বলে? বেটা ছেলের বাপ যে বুঝা লাগবে। কথা কন। মেয়ে নাচতেছে, উড়ে ধুরে নাচ, সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেই বউ এরকম নাচতে পারে, ওই বউ বাড়ি তাহলে কি করবে? কথা কন। পুরো বাড়িতে নাচানাচি করে তুলে বসাবে না? এরকম আদর্শ বাবা দরকার। আজকের কিছু ডিজিটাল বাবা আছে, এগুলোকে পছন্দ করে, কিন্তু আমি ধামরায়ের সেই বাবাকে ধন্যবাদ জানাই, মাহফিল থেকে সালাম জানাই। বাবা আপনাকে সালাম। আপনার মতো বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। কথা বলে ঠিক কিনা? ছেলের বউ নাচানাচি করবে, উল্টা পাল্টা নোংরামি করবে, টিকটক ভিডিও বানাবে, এমন মেয়েকে পুত্রবধূ বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান বাবারা, সাবধান। ছেলের বউ বানাবেন নেককার, নামাজি, আল্লাহওয়ালা, কোরআন পড়ে, এমন মেয়েকে ছেলের বউ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মেয়ে টিকটক ভিডিও করবে, নাচবে, দুষ্ট কুকিল গান গায়ে বেড়াবে, এমন মেয়েকে ছেলের বউ বানাইলে ওই মেয়ে কখনো শ্বশুরের মুখে, শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দিবে না। কথা বলে ঠিক কিনা? এরা কখনো শ্বশুর শাশুড়ি খেদমত করবে না, শ্বশুর শাশুড়িকে এরা কখনো সেবা করবে না। এই জন্য ধামরায়ের যে বিবাহের মেয়ের নাচ ভিডিও দেখা বাবা যে বিবাহটা ক্যান্সেল করেছে, বিবাহ বাতিল করেছে, যে এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো না, সেই বাবাকে আমরা ধন্যবাদ জানাই। কথা বলে ঠিক কিনা? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এই দুনিয়ার রং তামাশা আপনি আমি ব্যস্ত হয়ে গেছি। দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বাজান, এই স্বাদটা হলো দুই প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। মৃত্যুটা হলো এরকম বাজান, এই দুনিয়াতে যারা নেককার বান্দা হবে, যারা নেক আমল করবে, যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, এই দুনিয়ার জমিনে যারা নেককার বান্দা বাজান, তাদের মৃত্যুর সময় কেমন হবে জানেন? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, গুনাহগার, যারা অবাধ্য গোলাম, যারা দুনিয়াতে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রোড, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে থাকবে, নাচ গান অশ্লীলতা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, যারা মিসগাইড হবে, ভুল পথে পরিচালিত হবে, শয়তানের ধোঁকায় পড়ে বোকা সাজবে বাজান গো আমার। ওই সমস্ত মানুষেরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় হয়ে যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, কত মানুষ দেখেন না বাজান শরবত বানায়া সন্তানেরা মুখে তুলে দেয় চামচ দিয়ে, গালসি বেবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। যুবক, তুমি কি মনে করো তুমি মারা যাইবা না? পাশে কবরস্থান রে যুবক, কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল। কবর কিন্তু তোমার আমার জীবনের শেষ ঠিকানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। আজকে তুমি দুনিয়াতে বসে মাহফিল শুনতেছ, এই মুহূর্তে কেউ আছে টিভির সামনে, কেউ বা সিনেমা হলে, কেউ বা রাস্তাঘাটে, কেউ বা গান বাজনা নিয়ে ব্যস্ত,
কার কখন মৃত্যু হবে? তোমার মতো যুবক পিকনিকে গিয়ে মারা গেল, তোমার মতো যুবক সমুদ্রে সৈকতে বেড়াইতে গিয়ে মারা গেল। হে যুবক, তুমি কি মনে করো মরবা না? আল্লাহ বলে নাই নামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে সেলফি তুললো দোস্ত রে। বাবার কাছ থেকে আজকে অনেকদিন পরে বাইক পাইছি, সকালবেলা সেলফি তুললো, বিকেল রাত ট্রাকের তলে চলে গেল, লাশটাও খুঁজে পাওয়া গেল না। মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়। এইভাবে কত মানুষ মারা যাইতেছে রে যুবক। মৃত্যু খুব নিকটবর্তী। এই যে চোখের পলকটা ফেলাইলাম, আর একটা ফেলাইতে পারবো কিনা? এই কাঠটা ঘুরাইলাম, পরে এই কাঠটা ঘুরাইতে পারবো কিনা জানি না। মৃত্যু এত নিকটে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানো? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও রংপুরের মুসলমান বাবাজিরা, আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আপনি 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 কি জানেন? একটু কি চিন্তা করেছেন বাজান? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পূর্বে কেমন ঘটনা ঘটেছিল বাজান, দিল না নরম করে কথাগুলো শুনে যান। নবীজি আমার অসুস্থ, হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। মেয়ের চোখের পানি দেখে নবী আমার সহ্য করতে পারলেন না, ডেকে বলে, মা ফাতেমা, আয় আয় আমার কাছে আয় মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও মা ফাতেমা, আয় আয়, কানটা আমার মুখের কাছে লাগা দে মা। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে বেশি দিন আমাকে আর বাঁচা লাগবে না। নবীজির ইন্তিকালের মাত্র 6 মাসের ব্যবধানে হযরতে ফাতেমা ইন্তিকাল করেছিলেন। লম্বা হবে বাজান, সেই দিকে আমি যাব না। মা বোন যারা শুনতেছেন, মা দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। বিশ্ব নবীর কাছে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী দেখে বলে, আ জিবরাইল, আল্লাহ জানার পরেও জানতে চাই আমি কেমন আছি। আমি আগের চাইতে অনেকটা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো নবী, আজকে আপনার দুয়ারে এমন একজন ফেরেশতা আসছে গো নবী, দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী, আপনি অনুমতি দিলে সে প্রবেশ করবে। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি এখান থেকে চলে যাব। আর আমার আল্লাহ আমাকে বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর রূহটা বের করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয়, হে মালাকুল মউত, এক মুহূর্ত দেরি করবে না। আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আজরাইল, যাওয়ার পরে কি আর কোনদিন আসবা না? ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা আবারো যেদিন আদেশ করবেন আমি সেদিন আসবো। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, দ্বিতীয়বার আর আশা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত, সহ্য হয় না রে, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাত সরায়া নাও, আমি সহ্য করতে পারি না। মালাকুল মউত যখন দুইটা হাত সরায় দিল, নবী আমার ডেকে বলে, মালাকুল মউত,
এই যদি হয় মৃত্যুর যত্ন না, এই যদি হয় মৃত্যুর কষ্ট, আমার উম্মতের সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না। কেমন মায়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। মালাকুল মউত ডেকে বলে, নবী কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আপনার আদর্শ মেনে চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, তাদের হুটা বের করার সময় আমি হেসান করব। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার হুটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, এ মালাকুল মউত আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আবার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত সরায় নাও, আর সহ্য হয় না। নবী আমার দিকে বলেন, মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত কষ্ট আমার কাছে লাগে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, ও রংপুর মিঠাপুকুরের মুসলমানেরা, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর হইতে পারে একটু চিন্তা করার দরকার আছে না নাই? ভাইরে ভাই, প্রতিদিন তো ঘুমান, ঘুমানোর আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, হঠাৎ যদি মালাকুল মউত চলে আসে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিনা। দিল দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজি রূহটা যখন বের হয়ে যাচ্ছে, নবীজি রূহটা যখন বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত, নামাজ 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 ছাইরো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, as-সালাত as-সালাত, নামাজ 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 ছাইরো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? বলেন করব? আজকের মাহফিল থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত দামান আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর হবে। এইজন্য বাজার নেক আমলের পাল্লা ভারী করা লাগবে। এই যুবক রং তামাশায় মেতে থাকলে হবে না। তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল চার্জার, কত না কিছু থাকে। প্রস্তুতির একটা ব্যাগ থাকে কিনা? সফর মাত্র 7 দিন। 7 দিনের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয়, পরকাল সফরে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমলের একটা ব্যাগ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য বলতেছি বাজান। দেখেন তো এই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, সন্তানদের হক আদায় করেছেন কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন কিনা। একটু দেখেন তো বাজান, নিজের জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে দুনিয়াতে একটু হিসাব করে যাওয়ার দরকার আছে না নাই? কি খারাপ লাগে? কষ্ট পাইতেছেন? হিসাব দিতে হবে মালিকের কাছে। এ বাজান, সোনার মক্কা মদিনায় গেলাম, আজান দিলে মানুষ দোকানদারি বন্ধ করে যায়, নামাজ লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতেছে, কোনো হট্টগোল নাই, খানায় খাবার তফ করতেছে, যে যার মতো কান্না করতেছে, মালিকের কাছে চাইতেছে।
মানুষ ইবাদতে ব্যস্ত, আল্লাহকে পাওয়ার জন্য রাত 2টা বলেন 3টা বলেন 4টা বলেন যাবেন বাইতুল্লাহ, চতুর্দিক দিয়া লক্ষ লক্ষ মানুষ তখনও তাহাজ্জুদে কাঁদে আল্লাহর কাছে। কেমন দেশ, নারী পুরুষ একত্রে ঘুরতেছে, কেউ কারো দিকে ফিরেও তাকায় না। একটা নারী রাতের 1টা 2টা 3টার দিকে যাচ্ছে, নিরাপত্তার কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বলেন।